তো বাসায় বসেছিলাম, সৌরভ বলল যে চল মেলায় যাই। তো মেলায় গেলাম, যা দেখি অনেক সুন্দর সুন্দর অনেক দোকান, এখানে কসমেটিকের দোকান আর অনেক সুন্দর সুন্দর দোকান। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই মেলার কসমেটিক দোকানে। তা আমাকে বললো যে তোমার তোমার বইয়ের জন্য কিছু নিবা কিনা। আমি বললাম না। তো এখানে এই দিকটাতে আমি আমি দেখাই আপনাদেরকে। এদিকে অনেক সুন্দর পান, জর্দা, এগুলার দোকান পাওয়া যাবে এইদিক। আসলে এটা প্রতি বছরে এই জায়গায় মেলা হয়। মেলাটা অনেক 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 বড়। তো এখানে সামনে খাবার হোটেল আছে। আপনারা যদি ঘুরতে ঘুরতে আপনাদেরকে যদি খিদা লেগে যায়, তো আপনারা এই হোটেলে আপনারা ঢুকে আমার নাম করে আপনারা খাইতে পারেন। বিলটা আপনারা দিয়েন, কিন্তু খাইয়েন। আমার ভিডিও নিয়ে গেলাম। তো আমরা ঘুরতে ঘুরতে এখন চলে গেলাম জিলাপি, মিষ্টি, দই, খাজা, মিষ্টি এগুলোর দোকানে। সবটি দোকান কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে, মানে জিলাপি, মিষ্টি, দই এগুলোর দোকান আলাদা, চশমা, কসমেটিক আলাদা, আবার মেলার আবার চানাচুর, বিস্কিট, হালিম, ফুচকা, নাকের দোলা, এগুলো খেলনা খেলনা এইসব দোকান আলাদা। দই খাবো। তো মিষ্টিগুলো দাম করলাম খাওয়ার জন্য, তা আমাদের এত সামর্থ্য নাই তো খাওয়া যায়। রেস্টুরেন্ট নাকি? এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি আছে। দেখায় মিষ্টি মিষ্টি তুই মানে বসে শুকনা মিষ্টি। তো আপনাদেরকে আমি মেলাটা পুরোটা ঘুরে দেখাবো। এখানে অনেক প্রকার দই পাবেন। তো সব জায়গায় ঘুরলাম, ঘুরে দেখেছি এখানে মিষ্টিটা তৈরি হচ্ছে, গরম মিষ্টি নেই আর কি, গরম মিষ্টি এখানে বানা হচ্ছে। তো আমি বললাম যে এখান থেকে মিষ্টি খাই, রানিং চলে রানিং। তো এখান থেকে মিষ্টি অর্ডার দিলাম। ওনারা দেখেন ডাইরেক্ট একবারে গরম মিষ্টি তৈরি করতে। মিষ্টি নেই, সারা জীবন মিষ্টি খাস। সৌরভের হাতে মিষ্টি, চামচগুলো নেই। এসব এমন খাস না, এমন খাস না। সৌরভ ভিডিওটা বার কর, ক্যামেরাটা বার কর, ক্যামেরাটা বার কর। আসলে ওনাদের চমৎকার একটু মানে মিষ্টি বানানো দেখে যদি আপনাদের না বলি তাহলে কেমন থাকে আপনারা দেখেন একবার নিজেরাই, যে ওনারা কারিগররা কিভাবে ওনারা মিষ্টি হাতে ঘুরে গেছে, এত সুন্দর করে মিষ্টিগুলো হচ্ছে আপনারা বলার বাইরে। শেষ চলে গেলাম সামনের দিকে। আপনারা যদি এই মেলাতে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে আমাদের দিনাজপুর আসতে হবে। দিনাজপুর থেকে নবাবগঞ্জ, নবাবগঞ্জ থেকে দাউদপুর, দাউদপুর থেকে 7-8 কিলো হবে নগরপাড়া বা নিজ যাকে বলা হয়। তো আপনারা এখানে আসতে পারেন। এখানে MKS এর ব্যাগ পাওয়া যায় এবং সুন্দর সুন্দর অনেক সুন্দর ধরনের চশমা, সানগ্লাস পাওয়া যায়। আর তো আপনাদের যদি মহিলা লাগে এখান থেকে নিতে পারেন। আর আপনারা যদি আপনাদের যদি কারো গার্লফ্রেন্ড, প্রেমিকা, বান্ধবী, ললিতা এসব থাকে তাহলে এখান থেকে আপনারা ফুল নিতে পারবেন। আমার এটা দেখে শৈশবের কথা মনে পড়ছে যে আমি ছোটবেলায় কী করছিলাম, ঋণ নেওয়ার জন্য কাঁদছিলাম। এই সেই বিখ্যাত বাবু ভাইয়ের হালিম, অরিজিনাল গরুর গোশত দিয়ে উনি হালিম বিক্রি করায়। তো খুঁজতে খুঁজতে চলে এলাম বাবু ভাইয়ের সেই চটপটি বিখ্যাত হালিমের দোকানে।
এখানে মোটর সাইকেল খেলানো হয় করে। এখানে কিন্তু কইছে জনপ্রিয় হালিমটা, এখানে কিন্তু কইছে জনপ্রিয় হালিমটা আমার দোকানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনপ্রিয়তার দিকে দেখছেন কিভাবে সালাম দিল। কয়জন বাবা? তিনটে। আচ্ছা, আমি বারবার করে অনুরোধ করতেছি ভাতিজা কেউ দুবার করে চাবেন না। কেন? শুধু আজকে খালি স্যাম্পল একটু আনছি। স্যাম্পল দেখেন, ওই যে সরাসরি ভিডিও চলছে, সরাসরি ইউটিউবিতে আপনারা দেখতে পাবেন। এই হালিমের প্রোডাক্টটা সরাসরি ইউটিউবিতে দেখবেন, তো ভিডিও চলতেছে। লোকাল রাজা হ্যাঁ, চ্যানেলের নাম কি নাম ওটা? লোকাল রাজা চ্যানেলের নাম। চ্যানেলের নামটা দিচ্ছে লোকাল রাজা। হ্যাঁ, তাই যে এখানে কিন্তু সরাসরি বাবু ভাইয়ের কাছে গরুর গোস্ত আমি নবাবগঞ্জ দাউদপুর থেকে। তাই তাহলে আমরা আর যারা হালিমটা খাবেন এইভাবে দেয় না, এটা শুধু আপনাদের জন্যই খালি এভাবে দিচ্ছি। খান। আচ্ছা, তাহলে নবাবগঞ্জ যাওয়া লাগবে নাকি হালিম খাইতে? ওই নবাবগঞ্জে গেলে আমার হালিমটা পাওয়া যায় সবসময়। নবাব 3 ঘর। এরকম প্রতিটা বাড়িতে গরুর মাংস নিয়ে আমাদের টাকা বুঝে দেবেন। দুটো দিছি, আর একটা দেখ। ও এটা নয় আপনাদের? নাম নিছি। এটা নয়, ওরা আমি বুঝতে পারিনি। তাহলে ঠিক আছে। এখানে কিন্তু সরাসরি গরুর গোস্ত হয়েছে বাবু ভাইয়ের চ্যানেলে। হ্যাঁ দেখো, সে অনেকদিন আগে থেকে নেন। ভিউটা জানাও। হালিম তো আপনারা ঢাকাতে খাইছেন, সিলেট। ভাবলাম যে এখানে আর দেরি না করে সেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। তো তাই আমরা একটু তাড়াতাড়ি করে মেলা থেকে আমরা বাড়াচ্ছি। আপনাদেরকে আবারও অন্য কোনো সময় আরেকটা মেলা দেখাবো, কিন্তু আজকে আমার একটু তাড়া থাকার কারণে চলে যেতে হচ্ছে। তো সামনে আরো সুন্দর সুন্দর এই মেলার ভিডিও নিয়ে আমি আসতেছি। তো আমার একটু তাড়া, তো তাই আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, এই জন্য দুঃখিত। তো এখানে আপনারা মাটির ব্যাং, তারপরে হচ্ছে গিয়া আপনার ওই খেলনা, ছোট বাচ্চাদের পাতিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও সবসময় যারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।